হ্যালো এভরিওয়ান, আজকে হঠাৎ করেই হালিম রান্না করতে ইচ্ছা করলো। তো বাসায় ফ্রিজে প্যাকেট হালিম ছিল, তো সেটা আমি নিয়েছি। তো ডালের যে মিশ্রণটা ছিল সেটা আমি কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম যাতে এটা ভালোভাবে ফুলে ওঠে। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেই যাতে ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভালো করে আমার ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এরপর আমি আমার চিকেনগুলো অ্যাড করে দেব। এখানে চিকেনগুলো আমি বেশ বড় বড় করে কেটেছিলাম, তো আপনারা চাইলে এখানে ছোট ছোট করে কাটতে পারেন। তো এটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে ভেজে নিব, একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেটা অ্যাড করে দিব আর কিছুটা রেখে দিব, লাস্টে নামানোর আগে এটা অ্যাড করে দিব। তো এটা আমি মশলা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিব। অনেকক্ষণ নেড়ে নেড়ে এটা ভালো করে কষাতে হবে। তারপর আমি কিছুক্ষণ এটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে আমি বারবার এটাকে নেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায়। তো এটা ভালো করে কষানো হয়ে গেলাম, কিছু এটা জল অ্যাড করে দিব। তারপর রসুন বাটা, আদা বাটা, তারপর কাঁচামরিচ বাটা। এখানে আপনারা চাইলে লাল গোলমরিচ বা লাল মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তো এখানে আমি জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়েছিলাম। এটা কষাবো ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর এটা আমি অনেকক্ষণ ধরে রান্না করব। তো কষানোর জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। ঢাকনা উঠে বারবার আমি নেড়ে দিচ্ছিলাম। কষানো হয়ে গেলে মাংসটাকে আমি উঠিয়ে নিয়েছিলাম। তো উঠানোর পর যে কষানো মশলাটা থাকে, সেই কষানো মশলাটায় আমি যে ভিজিয়ে রেখেছিলাম ডালের মিশ্রণটা হালিমের, ওটা আমি দিয়ে দিব। তো এটা আমি দিয়ে কষানো মশলার সাথে মিক্স করে নিই খুব ভালো করে। এটা ভালো করে ডাল মিক্সটা কষিয়ে নিই মশলাটার সাথে, যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আর এটা কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম। এরপর আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর কিছুটা পানি আরও অ্যাড করে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি নাড়ছিলাম যাতে নিচে দিয়ে লেগে না ধরে। তো এর জন্য বারবার নাড়ানো লাগে হালিমটা, যাতে নিচে পুড়ে না যায়। তারপর আমি আমার রান্না করা চিকেনটা এটার সাথে অ্যাড করে দিই। তো ভালো করে আমি এটা অ্যাড করে নিই। অ্যাড করে ভালো করে আমি নাড়ছিলাম কিছুক্ষণ। নাড়ার পরে এটা আমি ঢেকে দিব, জাস্ট মাংস, ডাল সহ সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো এটা আমি ঢেকে নেড়ে নাড়ছিলাম। তারপরে এটা আমি ফোড়ন দেওয়ার জন্য রসুন কুচি, সরিষা আর লাল মরিচ নিয়েছিলাম। তো এটা ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা আমি সরাসরি মিশ্রণে অ্যাড করে দিই। এরপরে বাকি যে মশলাটা ছিল হালিমে, ওইটাও আমি অ্যাড করে দিই। তারপর ভালো করে কিছুক্ষণ নেড়ে সিদ্ধ হয়ে গেলে, রান্না হয়ে গেলে আমি এটা পরিবেশনের জন্য তুলে নেব। তো এই হালিমটাকে প্রেজেন্টেশন করার জন্য আমি শসা কুচি, কাঁচামরিচ, তারপর লেবু, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, আদা কুচি, এগুলো কেটে রেখেছিলাম কুচি করে। তো আমি প্রেজেন্টেশনের জন্য এটা অ্যাড করে দিই। তো আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো উপকরণ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো উপকরণগুলো অ্যাড করে দিয়েছিলাম। তো এই তো রেডি হয়ে গেল আমার হালিম মিক্স।